আমরা দৈনন্দিন জীবনে ফেসবুক কিংবা ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে নানান ধরনের ভিডিও দেখে থাকি এবং নিজেরাও নানান ধরনের ভিডিও বানানোর প্রয়াস করে থাকি। সো এই ভিডিওগুলো বানানোর পরে যেহেতু আমরা কাট ছাড়া ভিডিও করতে পারি না বা অনেক জায়গায় কাটের প্রয়োজন হয়, দেখা যাচ্ছে কোনো ভুল করে ফেললাম বা সেখানে আমার নাম লাগাতে হবে, আমার কোম্পানির নাম লাগাতে হবে। তো এরকম জন্য আমাদের অনেক প্রফেশনাল সফটওয়্যার আছে যেগুলোতে আমরা প্রফেশনালি করতে পারি, কিন্তু সেগুলোর অনেক দাম বা সেগুলো শেখার ক্ষেত্রে খুবই সময় সাপেক্ষ। যার কারণে সেগুলোর বদলে আমি আজকে একটা খুব শর্ট এবং ছোট ওয়েবসাইট দেখাবো, যেখানে খুবই সহজে উইদাউট এনি নলেজ, কোনো জ্ঞান ছাড়াই এবং কোনো ধরনের এক্সপার্টাইজ ছাড়াই নিজের ভিডিওটি এডিট করতে পারেন। চলো দেখি সেসব ভিডিও। প্রথমে আমরা চলে যাব 123apps.com। যে কোনো ব্রাউজার থেকে আমরা এই ওয়েবসাইটে লগ ইন করতে পারি। তো এখানে যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে ভিডিও এডিটর নামে একটি টুল রয়েছে, এটাতে আমরা ক্লিক করে দিব। এখন এখানে বলছে যে ওপেন এ ফাইল বা ড্রপ এ ফাইল হেয়ার। আমরা যে কোনো জায়গা থেকে ফাইলটি টেনে এনে এখানে ছেড়ে দিতে পারবো, অথবা ওপেন ফাইল যে কম্পিউটারের স্ক্রিন, সেখান থেকে আমি আমার পছন্দ মতো একটা ফাইল চুজ করে নিলাম, একটা ভিডিও আগে থেকে। এটা আপলোড হয়ে গেল খুব তাড়াতাড়ি। এখন আমি চাচ্ছি যে এই ভিডিওটা, সাপোজ এই ভিডিওটা আমার আছে 1080-তে এবং 16:19 রেশিওতে। আমরা যেমন ফেসবুকের জন্য এই রেশিওটা খুব একটা ভালো কাজ করে না। তো এই জন্য আমরা যদি চাই যে সেই রেশিওটা আমরা চেঞ্জ করবো, তাহলে আমরা যে ক্যানভাস অপশনে চলে গেলাম। ফেসবুকে সাধারণত 1:1 ভিডিও, স্কোয়ার ভিডিও খুব ভালো চলে। সো আমরা 1:1-এ ক্লিক করলে আমার ভিডিওটা 1:1 পাই। এখন এটাকে আমি টেনে এই যে মাঝামাঝি করে দিলাম। এখন সুন্দর হয়ে গেল। এখানে চাইলে আমি যে কোনো ছবি লাগাতে পারবো, অন্য কিছু এখানে অ্যাড করতে পারি। যদি আমি আরও কোনো পিছনে কোনো ছবি দিয়ে এটুকু ঢেকে দিতে চাই বা কোনো লেখা দিয়ে ঢেকে দিতে চাই, সেটা আমরা করতে পারি। যেমন এখানে আমি লিখতে পারি এরকম, আমরা লিখে এটাকে এডিট করতে পারি সুন্দর করে, ফন্ট চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, কিংবা আরও যদি আমরা অ্যাড করতে চাই আরও অ্যাড করে দিতে পারি নিচেও। যদি আমরা এইখানে আমরা লিখি, যে কোনো টেক্সট লিখে এখানে আমরা এটাকে সেট করতে পারি। এছাড়া যদি আমার মনে হয় যে ভিডিওটি কোথাও আমার কাট করতে হবে, বা আমি চাই যে এই অংশটা ঠিক হয়নি, আমি ছোট করতে চাই, বা এই অংশটা বাদ দিতে হবে, আমি ভুল করেছি, তাহলে আমরা সেই জায়গায় নিয়ে যাব এই কার্সারটাকে, নিয়ে যে কাট স্প্লিট যে অপশনটি আছে এটাতে ক্লিক করলে এটা কেটে যাবে। এইখান থেকে আমরা এই যে জায়গাটি চাচ্ছি, যে মাঝখান থেকে আমি চাচ্ছি যে এই অংশটি আমার ভুল হয়েছে বা এই অংশটি ঠিক হয়নি, আমি কাটতে চাচ্ছি, তাহলে আমরা এই যে ক্লিপটিকে সিলেক্ট করে নিলাম, তারপরে যে মার্কারটিকে সেই জায়গায় নিয়ে আসলাম। এরপর জাস্ট স্প্লিট বাটনে প্রেস করলে এই ভিডিওটা কিন্তু সেইখান থেকে দুই ভাগ হয়ে গেল, এই যে একটি ভাগ, এই যে একটি ভাগ। তো এখন তার মানে আমি এই পরের অংশটা চাচ্ছি, হয়তো এই যে অংশটি আমি যে চাচ্ছি না সেই অংশটি আরেকবার কাটবো এখানে, তাহলে সেই জায়গায় নিয়ে গেলাম, ভিডিওটা আমরা সিলেক্ট করলাম, স্প্লিট করে দিলে আমার কিন্তু সেখানে কেটে গেল। তাহলে আমি কী করতে পারছি, এই মাছের অংশটি এটাকে আমরা ডিলিট করে দিলাম এবং এইটাকে টান দিয়ে এর সাথে লাগিয়ে দিলাম। তাহলে এই যে আমার কাটা হয়ে গেল ভিডিও। তো এইভাবে চাইলে আমরা এই ভিডিওটাকে যদি চাই ছোট করতে, তাহলে আমরা এই যে স্কেল করলে এখান থেকে ছোট অথবা বড় হয়ে যাবে। রোটেট করতে চাইলে আমরা এটাকে রোটেট করতে পারবো। তারপর যদি এটাকে প্লেব্যাক স্পিড বাড়াইতে চাই, যে খুব স্লো চলবে, তাহলে আমরা স্লো করে দিতে পারি, অথবা ফাস্ট যদি করে দিতে ফাস্টও করতে পারি। এছাড়া অপাসিটি
কম বেশি করে ভিডিওটা কতটুকু দেখা যাবে নাকি দেখা যাবে না, এগুলো আমরা চেঞ্জ করতে পারি। অথবা ভিডিওটাকে অনেক সময় আমরা উল্টে দিতে চাইলে উল্টে দিতে পারি, ভার্টিক্যালি হোক হরিজন্টালি হোক, যে কোনোভাবে করা যেতে পারে। তো এই ছিল আজকের মতো ব্যাপারগুলো। তো খুব সহজেই এই যে ছোট ছোট কাজগুলো, এগুলো আমরা খুব সহজেই করতে পারি। এছাড়া যদি আমরা অডিও ভলিউমটাকে বাড়াতে বা কমাতে চাই, তাহলে কিন্তু সেটা আমরা করতে পারি। অথবা এখানে যদি আমরা কোনো সাউন্ড অ্যাড করতে চাই, সেগুলো আমরা কিন্তু এখান থেকে এই যে সাউন্ড ফাইলটাকে এখানে নিয়ে এসে আমরা এখানে বসিয়ে দিতে পারি। তো গাইস, এই ছিল আজকের মতো এডিটিংটা আমরা দেখলাম। এখন আমরা এই ভিডিওটাকে যদি সেভ করে নিতে চাই, সেভ অপশনে প্রেস করলাম। দেন আমরা এখানে লো, মিডিয়াম এবং হাই কোয়ালিটি 3টি অপশন পাবো। হাই কোয়ালিটি করতে গেলে আমাদের টাকা খরচ করতে হবে। আর যে মিডিয়াম বলতে এখানে 720 পিক্সেল যেটা আছে, তো এটাও কিন্তু আসলে এইচডি কোয়ালিটি। সো আমরা এখান থেকে সহজেই ফ্রিতে কোনো অ্যাপ ছাড়াই আমরা দেখতে পারলাম যে কীভাবে একটা ভিডিওকে এডিট করা এবং সেটাকে আমরা ডাউনলোড করতে পারি অনলাইনের মাধ্যমে। কোনো ধরনের বাড়তি অ্যাপের দরকার নেই এবং প্রফেশনালি কাজটা করা সম্ভব। সো থ্যাংক ইউ গাইস।